আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। আমি আজকের এই ভিডিওতে কি দুঃসংবাদ সেটা বলে দিব। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, 26শে জুন তোমাদের এইচএসসি 2025 পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে আমি ফেসবুকে দেখতেছি যে তোমরা আন্দোলন করবা, অর্থাৎ এইচএসসি 2025 ব্যাচ আন্দোলন করবে। কেন আন্দোলন করবে? অনেকে বলে যে সময় কম পেয়েছে, এই জন্য পরীক্ষা পিছানো হোক 1 মাস, আবার অনেকে বলে 2 মাস 3 মাস পরীক্ষা পিছানো হোক, না হয় তারা আন্দোলন করবে, মাঠে নামবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য এই কথাটাই বলবো। দেখো, গত বছর 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু পরীক্ষার পর রেজাল্ট নিয়ে একটা আন্দোলন করেছিল ওটু পাস দেওয়ার জন্য। আবার অনেকে বলে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরকে সবাইকে পাস করে দেওয়ার জন্য। পরবর্তী তারা আন্দোলনে নেমে যায়। আন্দোলন করার সময় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা কাজ, যেটা আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে একজন স্টুডেন্ট হিসেবে আমি খুবই ঘৃণিত এই কাজটার জন্য। কাজটা হচ্ছে যে তারা শিক্ষা বোর্ডের ভিতরে গিয়ে ভাঙচুর করা। হোক শিক্ষা অফিসের ভিতরে লোকরা, আমি মানলাম হয়তোবা তারা একটু আক্রমণাত্মক হয়েছিল, এই জন্য তারা ভাঙচুর করছে, কিন্তু কি দরকার ছিল দেওয়াল টপকিয়ে গিয়ে শিক্ষা বোর্ডের ভিতরে গিয়ে চেয়ার টেয়ার এগুলো ভেঙে ফেলা, বা শিক্ষা মন্ত্রণালয়ের যে অফিসার আছে তাদের সাথে বেয়াদবি করা? উনি তো তোমার একজন শিক্ষক, কাজেই তাদের ফলাফল কিন্তু ভালো হয় নাই। অর্থাৎ তারা যে দাবি চেয়েছিল ওটু ফার্স্ট, তাও দেওয়া হয় নাই। আবার বলেছিল যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের সবাইকে ফার্স্ট দেওয়া হোক, আসলে কোনোটাই হয় নাই। তো আমি বলবো তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় ছিল যে তোমাদের আন্দোলন করতে হবে, তোমরা পড়ালেখা করতে পারো নাই, এটা কিন্তু ঠিক হবে না। বিশেষ করে এই বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছে অনেকে আন্দোলন করতেছে যে যারা ফেল করবে তাদেরকে ফার্স্ট দেওয়া হবে। আমি বুঝলাম না দেশটার মধ্যে কি হয়েছে। কিছু হইলে আন্দোলন, তোমরা ফেল করবা আবার চাইবা ফার্স্ট, কিছু হলে নাম্বার কম আসলে তোমরা চাও নাম্বার বেশি পেতে। এটা তো স্বাভাবিক নিয়ম, প্রতি বছর এমন হয়। এটা আছে যে এই বছর শুধুমাত্র ফেল করেছে, অন্যান্য বছর ফেল করে নাই, তাহলে হয়তো ঘটনাটা, কিন্তু প্রতি বছরে কিন্তু ফেল করে। কি এখন 2টা বছর ধরে কি হলো? কিছু হলে আন্দোলন, তোমরা যারা ফেল করবা আন্দোলন নেমে যাবা। শরম লজ্জা তো টাকার আছে একটা, যে তোমাকে স্যার কি এমনি ফেল দিয়ে দিয়েছে নাকি? ফেল হয়েছে বিদায় ফেল দিয়েছে। 1-2টা বা কয়েকটা ভুল হতে পারে, তাহলে এইগুলো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কি সংশোধন হয়ে যায়। আর এখন ফেল হওয়ার পরও কীভাবে মুখ দেখায় আমি বুঝি না। এটা বুঝতে হবে, ভালো একজন স্টুডেন্ট কিছু হলে আন্দোলন নামবে না, যে ফাঁস হওয়ার জন্য আন্দোলন নামবে না। তোমাদের যথেষ্ট পরিমাণ সময় ছিল, তোমাদের তো কোনো সমস্যা নাই, তাহলে আন্দোলন করবে কেন? আমি মনে করি আসলে আন্দোলন করা একদম ঠিক হবে না। তোমাদের এখনও যে সময় আছে, তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা। আর আন্দোলন করে ভালো রেজাল্ট হবে না বা ভালো কিছু হবে না। আন্দোলন যারা করছিল তারা যদি আন্দোলন না করে ভালো করে পড়ালেখা করতে বা প্রিপারেশন নিত, ভালো হতো। অযথা প্যারা নিছে, এই আন্দোলন করো, মানুষ জোগাড় করো, সারাদিন অনলাইনে মানুষের সাথে যোগাযোগ করো, অযথা সময় নষ্ট করছে। আমি অনুরোধ করব, তোমরা যারা আন্দোলন করতে চাচ্ছ অযথা আন্দোলন করে কোনো লাভ হবে না। সবার কাছে অনুরোধ, তোমরা পড়ালেখা মনোনিবেশ তৈরি করো, আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ। দোয়া রইল সবার জন্য।